ওই সময় কি সৃষ্টিকর্তার কথার বিরোধিতা হবে কিনা? আপনি যদি মরা মাছ খান, মাছ মারা যাওয়ার, যদি ও নিজে থেকে মরে যায় তাহলে ওর সাথে হিংসা হচ্ছে না, হচ্ছে না, তাইলে কি আপনার তাহলে হিন্দু ধর্মে মরা গরু খাইলেও সমস্যা নাই? আপনি বললেন যে মহাত্মা গান্ধী হচ্ছে যে জাতির পিতা, মহাত্মা গান্ধীর ওয়াইফ কি জাতির মাতা? আচ্ছা, কোরআনের একটা আয়াত আছে না যেখানে বলছেন যে নবীর সব স্ত্রী প্রত্যেক মুমিনের মা? হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, আমরা শুনছি। হ্যাঁ, যদি নবীর স্ত্রীগণ প্রত্যেক মুমিনের মা হয়ে থাকে তাহলে নবী কেন কারো পিতা নয়? এটা হচ্ছে মেটাফরিক্যাল ভাই, আমরা যে আমাদের বলছি এটা তো লিটারালি হয়ে যাচ্ছে না। আপনি আমাকে যুক্তি সহকারে বুঝান, কেন পিতা নয়? নবীর স্ত্রীগণকে মা বলা হয় কারণ উনি নবীর স্ত্রী, তাই নবীর স্ত্রী মা, মানে আধ্যাত্মিক মাতা না, কেউ যে বিয়ে করতে পারবে না। আমার কথাটা বলতে তারপরে জবাব দিন। নবীর স্ত্রী আধ্যাত্মিক মাতা কারণ ওরা নবীর স্ত্রী, তাহলে নবীর স্ত্রী যদি সবার আধ্যাত্মিক মাতা হয় তাহলে নবী কেন কারো আধ্যাত্মিক পিতা নয়, সেটার জবাব চাই আমি। কোরআনের এই যে বলার বিষয় কারণ হচ্ছে যে এরকম যে নবীর স্ত্রী যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যাতে কেউ নবীর স্ত্রীকে এরকম বিবাহ না করতে পারেন, কারণ আপনার মাকে বিবাহ করতে পারবেন না, বিবাহ করতে না পারে, কিন্তু নবী কেন কারো পিতা নয় সেটার জবাব চাই আমি। হ্যাঁ, এখন আল্লাহ নিজে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন, এই জন্য এই আল্লাহর কারণ কি, যুক্তি কি সেটা জানতে চাই। সবকিছুর যে এরকম লজিক্যাল কারণ দেখিতে হয় এরকম না, যে এখন এটা তো কন্ট্রাডিকশন হয়ে গেল না। যদি আচ্ছা আপনার পত্নী যদি আপনার ছেলের মা হয় আপনি কেন বাবা হবেন না? কন্ট্রাডিকশন কেন হয় ভাই? হ্যাঁ, কন্ট্রাডিকশনই তো। নবীর স্ত্রী সবার মা কিন্তু নবী কারো বাবা না, এটা কন্ট্রাডিকশন না তো? কি ধরুন আপনি রাস্তাঘাটে একটা ছেলেকে দেখলেন, বললেন হ্যাঁ বাবা কেমন আছো, এই যে তাকে বাবা বললেন, তাকে পুত্র আপনি মানালেন, তার মা কি আপনার স্ত্রী হয়ে গেল? না না, এটা তো তার মা কেন স্ত্রী হতে যাবে? এভাবে তো শুনুন, ইসলামে তো এরকম মুগলা কোনো রিশতা হারাম তো। এখন একটা শুনছেন না আমার কথা? একটা রাস্তাঘাটে ইসলামে তো মুগলা রিশতা হারাম, তাই তো? ওর ছেলে আপনি কি আমার শুনবেন না? শুনুন, বলেন। বলছেন রাস্তাঘাটে আপনি একটু ছোট একটা শিশুকে দেখলেন, হ্যাঁ 10 বছরের একটা বালক, বলেন হ্যাঁ বাবা কেমন আছো, হ্যাঁ তাকে আপনি পুত্র হিসেবে আপনি সম্বোধন করলেন, এখন তার মা কি আপনার স্ত্রী হয়ে গেল? ওর মা স্ত্রী না হয় আমার জবাব শুনেন। ওকে যদি আমি আমার পুত্র হিসেবে বলি যে হে বাবা শুনছো, তো ও যদি আমাকে বাবা বলতে পারে তাহলে আমার স্ত্রীকে ও মা বলবে। আমি ওর বউকে তো বিয়ে করতে যাবো না বায়োলজিক্যালি, আমার স্ত্রীকে ও মা বলতে পারবে কারণ আমি যদি ওকে ছেলে হিসেবে মানি, বুঝছেন এটা? তাই কিভাবে নবী যদি নবী কেন বাবা না? একটা নবীদাস ভাই, আব্রাহাম লিঙ্কন কি আমেরিকার ফাদার অফ নেশন? আব্রাহাম লিঙ্কন। আমি ওইসব যুক্তিতে যাচ্ছি না তো, আমি অপিদাস ভাই শুনেন, মানে আপনি ডিসকাশন করতেছেন, আপনি কোন যুক্তিতে যাচ্ছেন ওইটা আমি বলতেছি না যে আপনি ওই যুক্তিতে যান। আমি একটা কোয়েশ্চেন করতেছি, রেসপন্স করেন। আব্রাহাম লিঙ্কন কি হচ্ছে জাতির পিতা? আমি তো জানতে হবে না ওকে জাতির পিতা কেন বলা হয়? জাতির পিতা বলা হয় কিনা এটা বলেন। আরে বুঝতে হবে তো কেন বলা হয় জাতি, আমি তো জানি না তা কেন বলা হয় ওইটা আমরা যাবো। জাতির পিতা বলা হয় ভারতে মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলা হয় কারণ উনি দেশ স্বাধীনের সংগ্রাম করেছিলেন। ঠিক আছে, হ্যাঁ জাতির পিতা বলা হয়। এর কারণ হলো উনি নিজে কারণ না। তাহলে বলেন। শুনেন, আমি আপনাকে মিউট করলাম, যদি আপনি প্রপার ডিসকাশন করতে পারেন আমরা আপনাকে রাখুন, নাইলে আপনাকে আমরা কিক আউট করব। আপনি টক ওভার করেন না, আমি আবার মিউট করতেছি। শুনেন, আপনি শুনে রেসপন্স করেন, টক ওভার করেন না। আপনি বললেন যে মহাত্মা গান্ধী হচ্ছে যে জাতির পিতা, মহাত্মা গান্ধীর ওয়াইফ কি জাতির মাতা? কারণ মহাত্মা গান্ধীর ওয়াইফ তো আর ওই যে যুদ্ধতে শামিল হয়ে নিজে কাজ করেনি, তাহলে ও মাথা হতে কেন যাবে? যার তাহলে আপনার লজিক, এখন আমি আপনার লজিক ইউজ করি, আপনার পিতা কি আপনার পিতা? হ্যাঁ, আপনার পিতার যদি কোনো ওয়াইফ থাকে উনি কি আপনার মাতা? হ্যাঁ, উনি তো মা, আমাকে জন্ম দিয়েছেন, তো মা হবেন না কেন? ওকে, তাহলে মহাত্মা গান্ধী যদি জাতির পিতা হয়ে থাকে মহাত্মা গান্ধীর ওয়াইফ জাতির মাতা নয় কেন? কারণ মহাত্মা গান্ধী নিজে দেশের জন্য সংগ্রাম করেছে, সেম জায়গাতে যদি নবীর সাথে যুক্ত করা হয়, নবীর স্ত্রীগণ তো আর নবী নয়। একইভাবে একইভাবে নবী যে জাতির পিতা বলা এটা কই থেকে পাইছেন? তো নবীর স্ত্রী জাতির মাতা কেন হবে? মহাত্মা গান্ধীর মাতা কেন হবে? জাতির মাতা হতে পারে না। শুনেন, কেন হবে? কেন? আপনার কোন লজিকে আপনি একটা লজিক দেখান, কোন লজিকে মুহাম্মদ ইসলাম জাতির পিতা বলা লাগবে? তো আমাকে বলেন কোন লজিকে মুহাম্মদের স্ত্রী মুমিনের মাতা হতে হবে? আল্লাহ বলছেন ওই জন্য। কেন বলছেন? আল্লাহ বলছেন ওই জন্য। রিজন কি? পিছনে রিজন ছাড়া তো হবে না। না, আপনাকে তো রিজন, আল্লাহ যেটা বলছেন, ধরেন আল্লাহ বলছেন যে ইসলাম সত্য, আপনি বলেন রিজন কি? মানে আল্লাহ বলছেন এই আমাদের জন্য বিয়ে হারাম করা, সব সমস্ত উম্মতের জন্য বিয়ে হারাম করা হয়েছে, তাদেরকে একটা স্টেটাস। শুনেন, জবাব নাই না ভাই, জবাব দিয়ে দিচ্ছেন। এখন আপনি যদি নিচে দৌড়ে গেলেন, এখন আপনি ঘুরাচ্ছেন। সারাংশ দিচ্ছি। আপনার যুক্তি ছিল এরকম যে প্রথমে কথা হচ্ছিল যে আমরা তো নবীর স্ত্রীদেরকে আমরা মা হিসেবে মানি,
আপনি এরশাদ জিজ্ঞেস করছেন কেন মানে সেটাই জানতে চাই। এখন আপনি শুনুন, আপনি বলছেন তাহলে নবীর স্ত্রী যদি আমাদের মাতা হন তাহলে নবী কেন আমাদের পিতা হবেন না? এটা হচ্ছে আপনার এখানে যুক্তি দেখাতে চাচ্ছিলেন, যুক্তি দিয়ে বোঝাতে চাচ্ছেন যে অবশ্যই উনি আমাদের জন্য পিতা সদৃশ বা পিতা স্বরূপ হয়ে যাবেন। নাজমুল ভাই এসে আপনাকে একটা উদাহরণ দিলেন, আচ্ছা মহাত্মা গান্ধী তো এরকম জাতির পিতা যদি হয়ে থাকেন তাহলে মহাত্মা গান্ধীর যে স্ত্রী জাতির মাতা হয়ে যাবেন, এটা কি যুক্তিতে? কিন্তু সেই যুক্তি আপনি মানছেন না কেন? তাহলে আপনি এখানে নিজে একটা কন্ট্রাডিকশন একটা হিপোক্রেটিক্যাল আছেন কেন? আপনার মধ্যে কেন এই অবস্থানটা? আমার জবাব শুনেন, প্রথমে আগে এটা পরিষ্কার হয়ে যাক, মহাত্মা গান্ধীর স্ত্রী কি জাতির মাতা হবে না? কারণ মহাত্মা গান্ধী নিজে সেই একটি যুক্তিতে কেন আপনি সেটা মানছেন না? এই যে তাহলে অভিদাস তাহলে পিতা এবং মাতা হওয়ার পিছনে, পিতা অথবা মাতা হওয়ার পিছনে কন্ট্রিবিউশন থাকা লাগে, তাই তো? কন্ট্রিবিউশন না, যে নবীর স্ত্রীগণকে মাতা বলা হয় কারণ আপনি মহাত্মা গান্ধীর উদাহরণে আসেন, আপনি মহাত্মা গান্ধীর উদাহরণে আসেন। মহাত্মা গান্ধী আপনি লজিক সেম দেখাচ্ছেন, এই জন্য আমরা এখানে আসছি। মহাত্মা গান্ধী শুনেন, আপনি যদি আবার টকওভার করেন আমি আপনাকে ড্রপ করবো। টকওভার করেন, ভেরি ব্যাড হ্যাবিট আপনাদের। টকওভার করেন না, এখানে কোনো আনসিভিলাইজড কোনো জায়গায় আসেন নাই, একটু প্লিজ। মহাত্মা গান্ধী কি আপনাদের জাতির পিতা ভারতের? আচ্ছা, আপনার পিতার যে ওয়াইফ উনি কি আপনার মাতা? আমার পিতার ওয়াইফ তো মাতা। ওকে, মহাত্মা গান্ধী যদি জাতির পিতা হয়, মহাত্মা গান্ধীর ওয়াইফ কি জাতির মাতা হয় এই লজিকে? আচ্ছা, আমার জবাবটা একটু লম্বা ভাবে দিতে হবে, শুনবেন? লজিক ইয়েস অর নো? মহাত্মা গান্ধীর মাতা, আমি ইয়েস অর নো, আমি লজিক দিচ্ছি তো, আপনি শুনবেন। মহাত্মা গান্ধীর ওয়াইফ কি জাতির মাতা কিনা? মহাত্মা গান্ধীর ওয়াইফ জাতির মাতা হবে না, কারণ মহাত্মা গান্ধী নিজে ভারতের স্বাধীনতার জন্য যোগদান দিয়েছে, তাই মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলা হয়। কিন্তু মহাত্মা গান্ধীর মেয়ে, আমার জবাব শুনেন, আমার জবাব কমপ্লিট হয় না। আচ্ছা আমি বুঝছি। আমার জবাব হচ্ছে নবীর উপর কুরআন নাজিল হয়েছিল, তাই উনাকে যদি মুমিনের পিতা বলা হয় মানতাম। তার সাথে যুক্ত করে আল্লাহ যদি বলে দেন যে নবীর স্ত্রীগণ মুমিনের মা, তাও মানা যেত। কিন্তু নবীর উপর কুরআন নাজিল হয়েছিল না, নবীর স্ত্রীর উপর হয়েছিল কুরআন। সেইভাবে মহাত্মা গান্ধী নিজে যোগদান দিয়েছেন, মহাত্মা গান্ধীর কাজ আছে, তাই ওকে বলা হয় মুমিনের। হ্যাঁ বলেন। ঠিক আছে বুঝতে পারছি। মহাত্মা গান্ধী নিজে যুদ্ধে জয়েন করছেন, ওই জন্য মহাত্মা গান্ধীকে পিতা বলা হয়, তাই না? ওকে, মহাত্মা গান্ধীর মেয়ে যদি যুদ্ধে জয়েন করতো, মহাত্মা গান্ধীর মেয়ে কি মাতা হয়ে যেত, জাতির মাতা? হ্যাঁ, মহাত্মা গান্ধী যদি উনাকে ওই সম্মানটা দেওয়া হয়তো হয়ে যেত। তাহলে পিতা হইতো জাতির পিতা, আর পিতার মেয়ে হইতো জাতির মাতা। হ্যাঁ হতো, কারণ যদি আপনার কি বলেন নবীর স্ত্রী যদি সবার মা হয়, তাহলে নবীর স্ত্রীর যে বাচ্চা হবে ওগুলা তো আপনার ভাই বোন হয়ে যাবে কি? আচ্ছা, ইয়ার ঘর থেকে যেগুলা মহাত্মা গান্ধীর মেয়ের ঘর থেকে যেগুলা বাচ্চা, আমার জবাব আপনার ভাই বোন হয়ে যাবে কি? শুনেন, মহাত্মা গান্ধীর মেয়ের যে বাচ্চাগুলো হবে ওইগুলো আপনার কি? এগুলা কিছু হবে না, কারণ এটা তো সম্মান দেওয়া হয়েছে না, এটা একটা সম্মান। শুনেন, তাহলে ওই যে নবীর ওয়াইফদেরকে মাতা বলা হয়েছে, ওইটা একটা সম্মানার্থে বলা হয়েছে। তাহলে নবীকে কেন সেই সম্মানটা দেওয়া হয়নি? আমি সেটাই প্রশ্ন করলাম। তো নবীকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন, যেটা সবচেয়ে সম্মানজনক পজিশন। রাহমাতাল লিল আলামিন, যে যিনি জগৎ সমূহের সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ, এটা থেকে বড় সম্মানজনক আর কিছু হইতে পারে না। আপনাদের সকল ফাদার এবং মাদারের যে সম্মান, যে জাতির পিতা একজনকে বানাবেন, বাবাকে বানাবেন জাতির পিতা, তার কন্যাকে বানাবেন জাতির মাতা। এখন বাবার যে বাচ্চা হবে আর কন্যার যে বাচ্চা হবে, তাদেরকে কোন স্ট্যাটাসে দিবেন এটা আপনারাও জানেন না। আপনি বললেন সো এখন এই মেসআপটা ইসলামে নাই। ইসলাম আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াইফগণ, স্ত্রীগণ, সম্মানিত স্ত্রীগণ, উম্মুল মুমিনিন যারা আছেন, ওনারা হচ্ছে যে মুসলিমদের জন্য মা স্বরূপ। এটা সম্মানার্থে বলা হয়েছে, ঠিক আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেম আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে উনি কোনো মানুষের পিতা না, উনি রাসূল, একজন রাসূল। যেভাবে আপনি বলছেন, যেভাবে আপনি বলছেন যে মহাত্মা গান্ধী জাতির পিতা হইলে এটা বাই ডিফল্ট মিন করে না তার ওয়াইফ জাতির মাতা, বিকজ দেয়ার ইজ এ কন্ট্রিবিউশন, এবং এই কন্ট্রিবিউশন থাকার কারণে আপনারা এজ এ ইন্ডিয়ান নেশন আপনারা এটা অ্যাট্রিবিউট করছেন মহাত্মা গান্ধীর উপরে। মহাত্মা গান্ধীর উপরে একটা স্পেশাল স্ট্যাটাস অ্যাট্রিবিউট করছেন, যেটা রিগার্ডলেস অফ হিজ ফ্যামিলি তার উপর বর্তাবে, তার ফ্যামিলির উপর বর্তাবে না, মানে একটা স্পেসিফিক পারসনের উপর। সেইম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মুল মুমিনিন, যেটা ওইটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াইফ গণ আছেন, স্ত্রীগণ আছেন, উনাদের উপরে বর্তাইছে, ওইটা অন্য কারো কাছে যাবে না, ঠিক আছে? এখন আপনি আমারে বলুন তো যে ইন্ডিয়ান জাতির পিতা কতজন? ইন্ডিয়া জাতির রাষ্ট্রপিতা তো শুধু মহাত্মা গান্ধীকে বলা হয়। মহাত্মা গান্ধী একা যুদ্ধ করছে, উনাকে ওই সম্মানটা দেওয়া হয়েছে। তাহলে অন্যান্য যারা আছে তারা জাতির ভাই হবে? এটা কোন ধরনের লজিক? তাহলে তো নবীকেও তো বাবা বলা হতো, কেন বলা হয়নি সেটা বলুন। এটাই তো বলতেছি আমি, তো আপনার লজিক আমি যে এক্স্যাক্টলি আপনার লজিকটা অ্যাপ্লাই করতেছি, যে একজন যদি জাতির পিতা হয়ে থাকে, তাহলে অন্যান্য যারা যুদ্ধ করছে তারা কি কিছুই করে নাই দেশের জন্য? তাদের কোনো কন্ট্রিবিউশন নাই?
একা মহাত্মা গান্ধী যুদ্ধ করছে? তাদের তো সম্মান আছে। কি সম্মান, কি উপাধি, কি তাদের? কোন হিস্ট্রি জানতে তো যাইনি আমি তো কোরআনের ওই কথাটা জানতে চাই। আপনার এই যে কন্ট্রিবিউশন, যেটা শুনেন, কন্ট্রিবিউশনের উপর আপনি কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে একটা স্ট্যাটাস দিতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কন্ট্রিবিউশন আছে এই পুরো সৃষ্টিকুলের জন্য, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে লকব দিছে যেটা হচ্ছে যে রাহমাতাল লিল আলামিন। উনি হচ্ছে সমস্ত পৃথিবী সমূহের যে সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত। উনি একটা বিড়ালের জন্য রহমত, উনি আপনার জন্য রহমত, উনি মুসলিমের জন্য রহমত, উনি নন মুসলিমদের জন্য রহমত, উনি সবার জন্য রহমত হিসেবে আসছে। এইটা থেকে বড় স্ট্যাটাস অ্যাট্রিবিউশন আর কি দিতে পারবেন আপনি? আপনি আমারে বলেন যে এইটা থেকে বড় স্ট্যাটাস আপনি আর কি দিতে পারবেন? এটার থেকে বড় স্ট্যাটাস আমি তো ওই হিসাবে বলিনি, আমি তো বলছি শুধু যে দিতে পারবেন কিনা এইটা থেকে সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত, এই স্ট্যাটাস থেকে বড় কোনো স্ট্যাটাস আছে কি? রহমত মানে রহমত ব্লেসিং, সমস্ত সৃষ্টিকুলের জন্য ব্লেসিং হিসেবে আল্লাহ পাঠাইছেন। এইটা দিয়ে বড় স্ট্যাটাস আছে কিনা? কি ব্লেসিং দিয়েছে? পশুর জন্য কি ব্লেসিং দিয়েছে মোহাম্মদ? বিড়ালের জন্য ব্লেসিং হয়েছে, তাহলে বিড়ালকে কি ব্লেসিং পাইছে বিড়ালে মোহাম্মদ থেকে সেটা বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে, যে নাসির ভাই আপনি একটু বলেন। হ্যাঁ না বলছি, এখানে আপনি এখন অন্যদিকে একটা মুভিং দিকে গল্প, ঠিক আছে? আল্লাহ রাসূল আপনি তো বলছেন যে সেই সম্মানটা সেটা বলেন, ওর উপরে কথা বলবেন না ভাই, ঠিক আছে? আমি উত্তর দিচ্ছি যে রাসূল ইসলাম বিড়ালের উপরে কি রহমত দিচ্ছেন? হ্যাঁ, বিড়ালের সাথে যদি ভালো ব্যবহার করা হয়, ভালো আচরণ করা হয়, সেটা শিক্ষা দিয়েছেন, যাতে তাদেরকে কষ্ট দিতে না দেওয়া হয়। হ্যাঁ, এটাই বলছেন। এই জন্য দেখবেন যে যে এই যে সমস্ত বিশ্বকুলে যা কিছু আছে সবকিছুর মধ্যে কিন্তু ইসলামের একটা এই যে মানবিক আপনি বলতে পারেন এবং জাগতিক একটা মার্সিটাকে কাজ করছে। যে আমরা যখন যে সবার সাথে আলোচনা করি, সবার সঙ্গে মেলামেশা করছি, অ্যানিমাল হোক বা না হোক, সেটা বন্য পশু হতে পারে, সবকিছুর মধ্যে কিন্তু ওই জিনিসটা আমরা বজায় রাখি এখানে যে কিভাবে কাউকে যাতে কষ্ট না দিই। বুঝতে পেরেছেন? এটা ইসলামের শিক্ষা। আপনি বলছেন যে সবার কাছে সবাইকে যেন কষ্ট না দেয়, তাহলে ঈদে কেন গরু কাটেন? হ্যাঁ আচ্ছা, তাহলে ঈদে কেন গরু কাটেন সেটা বলেন। আপনারা কি গরু কাটেন? আপনি এখন বলছেন যে ব্লেসিং যাতে কাউকে কষ্ট না দেওয়া, তাহলে কেন জবাই করেন গরুকে? আচ্ছা শুনুন, বলি কেন দেন? আপনি কি হিন্দু? আমি একজন হিন্দু, বাট সামাজিক কুসংস্কার যেটা আছে তা আমি মানতে চাই না। কুসংস্কার না মানে আপনি কি হিন্দু গডগুলাতে বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। হিন্দু গডগুলোকে মোরাল মনে করেন, নৈতিক মনে করেন? নৈতিক বলতে কি ভালো করে বুঝিয়ে বলেন, প্রশ্ন করেন। নৈতিক ওয়ার্ডের মিনিংটা কি বলেন তো? এটাই তো আমি বুঝতেছি না, তো এটাই তো অন্যভাবে অন্য কোনো শব্দ থাকলে সেটা বলেন। নৈতিক বলতে কি বোঝাতে চেয়েছেন? মোরাল বুঝেন? মোরাল ওনারা কি কোনো ইমোরাল কোনো কাজ করেন কিনা, না সবগুলো যেগুলো কাজ করেন আপনাদের চোখে সবগুলো নৈতিক মনে হয়? এটাই মনে হয় নাজমুল ভাই বলতে সঠিক কি ও ঠিক এটাই বলতে চাইছেন তো? না সবগুলো কাজগুলো কি মরাল কিনা, মরালিটির ভিতরে পড়ে কিনা? মরালিটির ভিতরে ইমোরাল হতে পারে না। সব কারণে সব কাজের পিছনে একটা রিজন থাকে, আর ওই রিজনের জন্য ওই কাজটা করতে হয়, কারণ এছাড়া কোনো রাস্তা থাকে না, তাই ওই কাজ করতে হয়। যেমন অনেকটা কাজ আছে। আচ্ছা জানি না, আপনি যে বলছেন এখানে আপনাদের এই যে ধর্মীয় গ্রন্থে এরকম কি পশু খাওয়ার কোনো বিধান আছে? আপনাদের অবতাররা কি খাওয়ার কোনো বিধান? যদি আপনি শ্রুতি বলেন, যাতে যেমন আর কি আপনাদের কোরআন যেমন আল্লাহর তরফ থেকে এসেছে না, তো সেম বেদ, 4টা বেদ আছে আর একটা গীতা আছে যা ভগবানের তরফ থেকে এসেছে। গীতা ডাইরেক্টলি যুদ্ধের সময় এসেছিল, মহাভারতের যুদ্ধতে শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিলেন। আর বাকি যে 4টা বেদ তা নারায়ণ নিজে বলেছিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছিলেন নারদকে, নারদ বলেছিলেন বেদব্যাসকে, আর বেদব্যাস তা লিখেছিলেন। তো এই 4টা বুক আর গীতা, এটা মানে ঈশ্বরের বাণী। এই 4টাকে বলা হয় ঈশ্বরের বাণী। ওই 4টা বুকে মানে এই 5টা বুকে এরকম কোনো কিছু নাই। বাকি যদি আপনি দেখেন পুরাণ পড়েন, তো পুরাণে কোনো জায়গায় পাওয়া যায়, তা সবটাতে মিল হয় না। 18টা পুরাণ আছে, কোনোটাতে পাওয়া যায় যে এমন কিছু লেখা আছে, কিন্তু তার সাথে যদি অন্য পুরাণে ম্যাচ করো তাহলে দেখা যায় মিসম্যাচ। তাহলে পুরাণ কাহানি, যেটা কাহানি লেখা হয়েছে, লোককথা, পুরাণকে লোককথা হিসেবে মানতে পারো। কিন্তু যে 5টা ঈশ্বরের তরফ থেকে যে 5টা বুক মানে বাণী, যেটা বেদ 4টা গীতা 1টা, ওইটার মধ্যে এরকম কিছুই নাই। শেষ। যদি আপনার কোনো প্রশ্ন হয়, যদি ওই 5টা বুক থেকে বলেন আমি বলছি। আচ্ছা ঠিক আছে। না তাহলে বোঝা গেল যে আপনার যে বেদে এবং গীতায় এরকম কোনো রেফারেন্স পাওয়া যায় না যেখানে মাংস খাওয়ার ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকে আমরা ওইদিকে দেওয়ার আজকে খেয়াল ছিল না। আপনি কি শাকসবজি খান? খাই। গাছ তো ব্যথা পায় ভাই, যখন গাছ থেকে যখন আপনি যে না, গাছের কোনো ব্যথা নাই। বিজ্ঞানে প্রমাণ করেছে গাছের কোনো ফিলিং নাই, গাছের কোনো ব্যথা হয় না। আপনি কোন বিজ্ঞানের কথা বলছেন? একটা উদাহরণ দেন তো, একটা রেফারেন্স দেন তো বিজ্ঞানী কোন বিজ্ঞানে গাছের কোনো ফিলিং নাই যে গাছে ব্যথা পায় না, তা বিজ্ঞান প্রমাণ করেছে। আপনি একটু রেফারেন্স দিবেন? কারণ বিজ্ঞান প্রমাণ করেছে যে গাছে এরকম তারা
এই যে একটা সংবেদনশীলতা তাদের আছে, তারা ফিল করে এবং এই রেসপন্সটা তারা দেয়। যেমন একটা পাতা যখন একটা এই যে কাটাপিলা যখন আসলো, একটা পাতাটা খেতে শুরু করলো, তখন একটা সিগন্যাল, একটা ডিস্ট্রেস সিগন্যাল ওই পাতা থেকে চলে গাছের অন্য প্রান্তে চলে যায় যে এই বিপদ আসছে এরকম। এটা আমরা এখন সর্বজন বিদিত, সবাই জানে যে গাছেরও অনুভূতি আছে। এবং আমাদের মনে হয় কে যেন আমাদের একজন বসু সাহেব আমাদের ভারত মহাদেশের এরকম, উনি এই ব্যাপারে কিন্তু প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলেন, নিশ্চয়ই আপনার জানা আছে মনে হয়। উনি কি নোবেল প্রাইজ পেয়েছিলেন আমার এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু এই বিজ্ঞানী কিন্তু আজকে বলছে গাছের এরকম অনুভূতি আছে, সংবেদনশীলতা আছে। হ্যাঁ, একটা এরকম একটা ডোমেইন বা একটা এভিনিউ তৈরি হয়েছে, প্লান্ট নিউরোবায়োলজি। যদিও প্লান্টের মধ্যে কোনো নিউরাল কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু তাদের মধ্যে এই ফিলিংসটা অবশ্যই এরকম আছে। এখন আপনি তো দেখতে পাচ্ছেন তাহলে তারা কষ্ট পায়। আমাদের কষ্ট পাওয়া এরকম, আমাদের কষ্ট পাওয়া এরকম, আমাদের কষ্ট পাওয়ার যে ধরনটা যেরকম, এটা কিন্তু এই গাছের এরকম না, তারা কিন্তু অন্যভাবে কোনো কষ্ট পাচ্ছে। তাহলে আপনি ছেড়ে দিবেন খাওয়া, শাকসবজি উদ্ভিদ যেগুলো আছে আপনি খাওয়া ছেড়ে দেবেন, তাহলে আপনার কথা অনুযায়ী যেগুলো কষ্ট পাচ্ছে। আচ্ছা শুনেন, গাছ আর প্রাণী কি সেম? একটা চলন্ত প্রাণী, আমরাও তো মানুষ না, আমরাও তো প্রাণী না, আমরা গাছ কি সেম? গাছের কি প্রাণ আছে? গাছের প্রাণ আছে, আছে আছে, যার প্রাণ আছে সেই তো প্রাণী, তাই না? আপনার যুক্তি অনুযায়ী না, উদ্ভিদ, সেটাকে উদ্ভিদ হিসেবে মানা হয়। প্রাণ আছে বলে তো তাকে প্রাণী বলা হয় নাকি আপনার যুক্তি অনুযায়ী? না, আমরা তো প্রাণী, আমরা যে মানুষ কারণ আপনার প্রাণ আছে, তাই না? বলতে পারে সব প্রাণী, আর যারা এই জায়গাতে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ ওগুলা প্রাণী না, ওগুলো উদ্ভিদ। না, উদ্ভিদের তো প্রাণ আছে, তাই না? প্রাণ আছে, হ্যাঁ প্রাণ আছে। এখন যার প্রাণ আছে তাকে আপনি কষ্ট দেবেন কেন? কষ্ট দিবেন কেন? ওদের কর্মফল এটা। ও কর্মফল, আচ্ছা এখন তাহলে ঠিক আছে। এখন আপনি বলছেন এখানে কর্মের ব্যাপারে বলছেন, যেমন কেউ যদি তার কর্মফলের কারণে এরকম হয়, তাহলে এই যে মহান বিশ্ব জগতে যে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে কর্মফল। ঠিক তেমনি আমাদের বিশ্বজগতে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন এমন একটা সিস্টেম নিয়ে, যেখানে একটা বাঘ একটা হরিণ খাবে, মানুষ উদ্ভিদকে খাবে, সেটা একটা সিস্টেম। ঠিক আপনাদের কর্মের অনুযায়ী একটা সিস্টেম। তাহলে তো এখানে কোনো প্রশ্নের কোনো কিছু আসে যায় না। এখানে আপনাদের একটা সিস্টেম, আমাদের একটা সিস্টেম। দুটো সিস্টেম তো সেম হতে হলেও তাহলে তো মানতে হবে না যে ঈশ্বর বলছেন ক্রূরতা করো না, অহিংসা পরম ধর্ম। আমাদের তো অহিংসা করো না, কিন্তু আমাদের যে ফিলিং আছে গাছের সেম ফিলিং নাই। আমাদের একটা হাত কেটে দিলে আমরা মরে যাবো, রক্ত বের হয়ে আমরা হাত কেটে দিলে মরে যাবো, কিন্তু গাছ তো মরবে না। আমি আপনার কথা শুনি নাই, কারণ আপনি আমার কথার উপরে বলছিলেন, আবার বলুন। আমাদের যদি একটা হাত কেটে দিই, রোগ কেটে দিই, তাহলে আমরা রক্ত বের হতে হতে মরে যাবো, কিন্তু গাছের যদি কাটো একটা ডাল, ও কি মরে যাবে? কোনো গাছ আছে মারা যাবে, এরকম আপনি কেটে দেন, তার কাণ্ড কেটে দিলেন যেতে পারে না। আমার কোনটা বার করেন? আরে ভাই আপনি কি বলছেন এরকম? আমরা তো গাছ লাগাই ভাই, এরকম অনেকগুলো আছে। আমি তো আপনাকে সঠিক উদাহরণ দিতে পারছি না, এরকম যে একটা গাছ এরকম গাছ যদি আপনি উদাহরণ থাকে তাহলে দিন আমাকে। হ্যাঁ, তাহলে আপনি বলছেন যে আপনি গাছকে যদি এরকম পুরো তার এই যে জ্বর থেকে এরকম কেটে ফেললেন, ওই গাছটা সব গাছ এরকম জ্বরটা রেখে গাছের সব মূল কাণ্ডটা আপনি কেটে দিলেন, এরকম হতে পারে না যে গাছটা মারা যাবে? আবার তো ও ড্যাম দিয়ে উঠে যায়। এগুলো তো কিছু কিছু গাছ এরকম হয়, কোন গাছ এরকম হতে পারে। হ্যাঁ, এখন অনেক যেটুকরা কেটে ফেলে দিবে সেটুকরা মরে যায়, কিন্তু আবার ওই জায়গা থেকে ড্যাম দিয়ে হয়ে যায়, তাহলে ওই গাছের মধ্যে কথা অপিদাস যেটুকু কাটবেন ওইটুকু কেন মারা যাবে? কারণ ওইগুলো তো কানেক্টেড না শরীর থেকে, না ডিসকানেক্ট হয়ে যাবে না? কেন ডিসকানেক্ট হয়ে যাবে না? ওর জ্বর থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, ওর যা খাদ্য পাবার ওটা পাবে না। ওকে, ডিসকানেক্ট। আপনি যে বললেন যে ব্যথা পায় না, ওইটা আপনি মানে কি করলে আপনি বুঝতেন যে ব্যথা পায়? কি করলে বুঝলে মানে বুঝি না আমি সেটা বলতেছি। গাছ কি করলে আপনি বুঝবেন যে এটা ব্যথা? হ্যাঁ, গাছ যদি আমাদের মতো চিল্লাতো, ব্যথায় যদি নড়াচড়া করতো, তাহলে বুঝতাম। ওকে ঠিক আছে। আপনার হাত কেটলে বা পায়ে যদি একটা ছুট লাগে, ও মা ও আল্লাহ বলবেন না? গাছের গায়ে ছেদ মারো গিয়ে ও কি এমন আওয়াজ করবে মুখ দিয়ে? ওকে ঠিক আছে। একজন গরুকে যদি একটা ডান্ডা মারো ও চিল্লাবে, বিলাইকে যদি একটা ডান্ডা মারো ও চিল্লাবে, কিন্তু গাছকে মারো ও করবে? ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে আপনার যদি কেউ চিল্লা পাল্লা করে তাহলে সে ব্যথা পাইছে, না হলে সে ব্যথা পায়নি, তাই না? ব্যথা পাইলে তো অমনি চিল্লাবে। ওকে ঠিক আছে। তাহলে যখন বুঝতে পারছি, একজন বুবা মানুষ যদি সে হচ্ছে তাকে আপনি ইয়ে করেন, তাহলে সে কিভাবে সাউন্ড করবে? যার আওয়াজ সে রিঅ্যাক্ট করবে, সেও রিঅ্যাক্ট করবে, তার শরীর লাগবে, একটু গাটা দিবে, হাত দিয়ে ওটা আটকাতে যাবে, কিন্তু গাছকে এমন করলে ও কিছুই করবে না। সো তার রিঅ্যাকশনটা নট নেসেসারিলি যে সাউন্ড করবে, তাই না? রিঅ্যাকশন করবে, একটা না একটা রিঅ্যাকশন তো থাকবেই। রিঅ্যাকশন থাকবে, যে যেভাবে রিঅ্যাকশন করতে পারে, যে যেভাবে গাছ কিভাবে রিঅ্যাকশন করে সেটা বলো। তার মানে হচ্ছে যে যার ক্যাপাসিটি অনুসারে রিঅ্যাকশন করবে, তাই না? তো গাছের যখন আপনি একটা পাতা ডাল কাটেন, ওইটা কেন মারা যায়? বিকজ সে হচ্ছে তার যে নেসেসারি যে ফুড যেগুলো আছে বা যে উপাদান যেগুলো আছে তার দরকার, ওইগুলো সে পায় না,
তাই না? সে দেখায় আপনার, সে তার পাতা মারা যায়, তার ডাল মারা যায়, সে আপনাকে ওই রিয়াকশনটা দেখায় যে তার গাছটা তো পুরো মারা যায় না। বুঝি রে কেমন কি গাছটা তো জায়গাতেই থাকে, গাছের ডালটা মারা যায়, যে টুকরা কেটে ফেলে দিবেন সেটা মারা যায়। তো রিয়েকশন কোথায় গেল? রিয়েকশন আসলো কোথায়? এখানে যে ডাল কেটে ফেলবেন সেটা মরবে, গাছ তো জায়গাতে থাকবে, গাছ তো দিকটা থাকবে। আপনি যখন হাত কেটে ফেলবেন, আপনার এখানে যদি অ্যানেস্থেসিয়া দেই, আপনি যদি শুনেন আপনি এখানে যদি অ্যানেস্থেসিয়া দেই, এই সাইডটা হাতটা কেটে ফেলি, আপনার কি হাত কেটে ফেলছি না কেটে ফেলি নেই? কেটে ফেলে দিলে তো রক্ত বের হতে হতে মারা যাবো। হ্যাঁ, আমি তো মারা যাবো পুরো। অনেক মানুষের এমন মারা যায়। হাত কাটলে কি মারা যাবেন? হাত কাটলেই কি মারা যায়? মানুষ কেউ কারো হাত কাটলেই মারা যায়? হ্যাঁ, রক্ত বের হতে হতে অনেক মানুষ মারা গেছে। অনেক মারা যায়। হাত কাটলেই শুনেন, হাত কাটলেই কি মানুষ মারা যায়? সব মরুক চায় না মরুক, কিছু তো মরে, কিন্তু গাছ তো একটাও মরে না। ডাল কাটার পর গাছ পুরা মরে না। কিছু গাছ মরে না মেইন ডালগুলো কাটার পর? না, ডাল কাটার পর গাছ তো জায়গাতেই থাকে, যে মাটির সাথে যুক্ত সেটা দেখবেন। আপনি উদ্ভিদ বিজ্ঞানটা আবার পড়বেন, ঠিক আছে? সো আপনি এখানে তো আপনার সাথে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করতে আসেনি না। আপনার এই আঙ্গুলের শুনেন ভাই, আপনার আঙ্গুলের এই অংশটা কাটা গেল, আপনি মারা যাবেন ওইটা কাটার জন্য? আমি কেন ওই আঙ্গুলটা, শুধু আঙ্গুল কাটলে কেন মারবো? হ্যাঁ, তার মানে আপনি ব্যথা পান নাই। আপনার কন্ডিশন হচ্ছে যদি গাছ পুরোটা মারা যায় তখন বুঝি সে ব্যথা পাইছে, তো আপনার জাস্ট আঙ্গুল কাটলে তো আপনি মারা যাবেন না পুরোটা, তাহলে আপনি ব্যথা পান। আমার আঙ্গুল কাটলে আমি মুদি হয়তো চিল্লাবো বা আমি ব্যথায় কষ্ট পাবো, সেটা ফিল অন্যরাও করতে পারবে যে কি হয়েছে। কেউ যদি না চিল্লায়, তার মানে আপনি বলতেছেন, ধরেন আমি এইটা দিয়ে আমার এখানে বাড়ি মারলাম, ঠিক আছে, এই যে বাড়ি মারলাম, আমি চিল্লাচ্ছি না, তার মানে ব্যথা পাচ্ছি না। তো ব্যথা পাওয়ার পরিমাণ মতো তো মারতে হবে না। আপনি জুড়ে একটা লাঠি দিয়ে ঢেপ করে মারেন, আপনার হাতে কি ব্যথা লাগে? আপনার কথা হচ্ছে যে কেউ যদি না চিল্লায়, এক্সপ্রেশনটা বলছি তো, কেউ কার মতো এক্সপ্রেশন দিবে। আপনি পিঁপড়া কি চিল্লায়? পিঁপড়া চিল্লায় না, পিঁপড়া তো মরেই যায় সিধা। পিঁপড়া কি চিল্লায়? ওইটার পিঁপড়ার সাথে তুমি এখন গাছের তুলনা করতে পারো না তো। এটা আপনি করতেছেন, এটা আপনি বলতেছেন যে সবাই চিল্লানো লাগবে, ঠিক আছে? যারা ব্যথা পায় সবাই চিল্লানো। আমি এক্সপ্রেশনের কথা বলছি। পিঁপড়া কি ব্যথা পায়? এক্সপ্রেশনের কথা বলছি। পিঁপড়া ব্যথা পায়? পিঁপড়া ব্যথা পাবে। হ্যাঁ, তাহলে এক্সপ্রেশনটা ভিন্ন হবে। আমার এক্সপ্রেশন, আপনার এক্সপ্রেশন, পিঁপড়া এক্সপ্রেশন, বিড়ালের এক্সপ্রেশনটা ভিন্ন হবে। বিড়ালের আওয়াজ তো শোনা যায়, একটা বিড়ালকে বেদ দিয়ে মারলে ভেঙে পড়ে। হ্যাঁ, পিঁপড়ার যে আওয়াজ হয়তো আমরা না শুনি, কিন্তু তার চেক করলে হয়তো পিঁপড়ার আওয়াজও শোনা যেতে পারে। গাছের আওয়াজ আমরা হয়তো কানে না। গাছের আওয়াজ হ্যাঁ, আপনি গাছের আওয়াজ আমি বললাম, গাছের আওয়াজ আপনি শুনেন না। বিজ্ঞান তো আজ পর্যন্ত বললো না এমন। বিজ্ঞান কি বলছে যে পিঁপড়ার আওয়াজ আপনি শুনেন না? এমন একটা সাউন্ড আছে যা আমাদের এখানে আসে না। হ্যাঁ, বিজ্ঞান কি বলছে যে পিঁপড়ার আওয়াজ আপনি শুনেন না? কই থেকে পেয়েছেন? বিজ্ঞান তো সেটা চেক করিনি আমি। তাহলে আপনি জাস্ট একটা ক্লেম করলেন, আপনাকে নিজের আর্গুমেন্টের জন্য ফর সেক অফ আর্গুমেন্ট একটা ক্লেম করলেন যে পিঁপড়ার আওয়াজ আমরা শুনি না। সো ওইটা একটা লেম আর্গুমেন্ট। ঠিক আছে, আমরা তো শুনি না। হ্যাঁ, এটা একটা লেম আর্গুমেন্ট। আমি বললাম যে গাছের আওয়াজ আমরা শুনি না, তো শুনি না, এটা তো কেন লেম হবে? আপনি কি শুনেছিলেন পিঁপড়ার আওয়াজ? আপনি কি গাছের আওয়াজ শুনেন? আমি বললাম যে গাছ আওয়াজ করে যেটা 20 হার্টজের নিচে অথবা 20,000 হার্টজের উপরে, আপনি তো শুনতে পারবেন না, বুঝতে পারলেন? ঠিক আছে, গাছও কান্না করে। আমি আমার এখন ক্লেম গাছ কান্না করে, আপনি আমার প্রুফ করা লাগবে যে গাছ কেমনে কান্না না করে। আপনি যদি ক্লেম করছেন তার তো আপনি প্রুফ দিবেন না। আপনি আমার প্রুফ করতে পারবেন যে পিঁপড়া কান্না চিৎকার করে না? সেটা আমরা শুনি না, আমি বলছি যে করে কি না করে। আমি বলছি আপনি ওইটাও, তার মানে ওই যে আপনার ডাবল স্ট্যান্ডার্ডটা দেখালাম যে আপনি ফার্স্টে বললেন যে চিৎকার করা, যদি শুনেন চিৎকার কথা আপনি বলতেছেন চিৎকার করতেছে, আমি তো বলছি না, আপনি বলছেন, তার তো আপনি প্রুফ করবেন। আপনার ফার্স্ট কন্ডিশন কি ব্যথা পাইলে চিৎকার করে, তাই না? এটা বলছেন। চিৎকার করবে কি? রিঅ্যাকশন দিবে, যে কোনো একটা এক্সপ্রেশন দিবে, রিঅ্যাকশন দিবে। গাছ রিঅ্যাকশন দিচ্ছে, আপনি দেখেন না? মানে গাছের রিঅ্যাকশন আপনি দেখেন না? আপনার কি কথা বলতেছেন এগুলা? গাছের পাতা মারা যায়, গাছের ডাল মারা যায়, এটা রিঅ্যাকশন না? গাছের পাতা মারা যায়, এটা রিঅ্যাকশন না? গাছ দেখা যায় যে এক্সেন্ট মারা যাচ্ছে, ওটা রিঅ্যাকশন না? যেই টুকরা পড়ে গেছে সেটা রিঅ্যাকশন, যেই টুকরা পুরো বেঁচে আছে ওইটা রিঅ্যাকশন আমি বলতেছি। তাহলে আপনার হাত যে কাটলেন, আঙ্গুল কাটলে যে আঙ্গুলের এই সাইডটা পড়ে যাবে, ওইটাই তো রিঅ্যাকশন আপনার, কারণ আপনার হাতের একটা অংশ কাটা গেছে। আমার বডিও তার রিঅ্যাকশন দিবে, টুকরাটাও রিঅ্যাকশন দিবে, তার মরে যাবে, আমার বডিও তার রিঅ্যাকশন দিবে। এই দেখেন, মানে ওইখানে কি বলা আছে? Plant SOS সায়েন্টিস্ট কি বলছে দেখেন, সায়েন্টিস্ট রেকর্ড আল্ট্রাসনিক ডিস্ট্রেস কলস ফ্রম স্ট্রেস ফ্লোরা। আর আল্ট্রাসনিক ভাবে তাহলে ওরা একটা ডিস্ট্রেস কল দেয় বিপদ আসলে। আমরা নেক্সট এক্সপেরিমেন্ট করে সেটা বিজ্ঞান এখানে এটা এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেছে যে তাদের মধ্যে এরকম ডিস্ট্রেস সিগন্যাল আসে, তাদের বিপদ আসলেই একটা ডিস্ট্রেস সিগন্যাল। না খেয়ে বেঁচে থাকো, কিছু খেও না। এটা আপনাদের যুক্তি এখন, যেহেতু তারা যুক্তি, আমার যুক্তি সেটা না, আমি বলছি দেখেন ওখানে সাউন্ডস এমিটেড বাই প্লান্টস আন্ডার স্ট্রেস আর এয়ারবোর্ন এন্ড ইনফরমেটিভ। এই যে বিজ্ঞান কি বলছে এখন, তাহলে এই তারাও কিন্তু যে ডিস্ট্রেস হয়ে গেলে একটু তাদের যে বিপদ দেখলে কি করে তারা এরকম সিগন্যাল দিয়ে দেয়। তাহলে তাদের মধ্যে এই যে সংবেদনশীলতা আছে, অনুভূতি যেটা আছে, হ্যাঁ, তারা পেইন ফিল করে,
এই জন্য তো সাউন্ডটা ওরকম দেয়, নাহলে সাউন্ড দেওয়ার কি প্রয়োজনটা কি এখানে? কাউকে সতর্ক করার কারণটা কি? এই যে স্ট্রেস হলে তাদের যখন এই যে স্ট্রেসের মধ্যে পড়ে গেল, কেন তারা এই সতর্কবাণী তারা বাড়তেছে এরকম? এটা হচ্ছে ভিগান যারা নিজেকে ভেজিটেরিয়ান ও ভিগান যারা বলেন এরকম যে পানি খাওয়া যাবে না, এখন তো আপনাদেরকে এটা ছেড়ে দিতে হবে, উদ্ভিদ খাওয়া ছেড়ে দিতে হবে। প্রাণী খাওয়া যাবে না, উদ্ভিদ খাওয়া যাবে না। আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কি একটা লাইসেন্স এরকম দিচ্ছেন, বলতে পারেন এরকম দিচ্ছেন যে একটা ফ্লেক্সিবিলিটি বা একটা রুকসা এরকম দিয়েছেন যে আমরা এরকম মাংস খেতে পারি। হু ইজ বেটার? আপনি বলেন হু ইজ বেটার? একজন বলছে যে পশু মেরে খাও, একজন বলছে যে পশু মেরে খেও না। তো বেটার কোকে? এটা অপিদাস ভাই, আপনি তো বলছেন যে, আচ্ছা শুনেন, আপনি বললেন যে আপনি প্রাণী হত্যা করবেন না, আপনি কি মাছ খান? মাছ এটা তো ইচ্ছা, আমরা তো, উনি তো বলেন নাই খাওয়া বলে, আমরা খাচ্ছি, এটা তো সামাজিক কুসংস্কার না? আমি বললাম তো মাছ খাওয়াটা সামাজিক কুসংস্কার। এটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। সৃষ্টিকর্তার তরফ থেকে তো এটা তুমি খাও বলে, আপনার জবাব শুনেন, সৃষ্টিকর্তার তরফ থেকে তো এটা বলা হয়নি যে তুমি মাছ খাও, সেটা বলেননি। আমরা খাচ্ছি, এটা আমাদের পাপ, আমাদের ব্যক্তিগত এটা ইচ্ছা। সৃষ্টিকর্তা মাছ খাওয়া নিষেধ করছে? পশু হত্যা নিষেধ। মাছ খাওয়া নিষেধ করছে? অহিংসা পরমধর্ম, অহিংসা পরমধর্ম। মাছ মারা মানে একটা অহিংসা করা। ওকে, মাছের প্রতি এটা অহিংসা। ওকে ঠিক আছে, তাহলে আপনি কি মাছ খান? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি খাই কি নাই, আমি ওনার কথা মানছি না, সেটা আমার ব্যাপার না। উনি তো বলেননি যে খাও বলে। আপনি খান কি না? আমার বাবা যদি বলেন একটা কাজ করো, আমি যদি করিনি, এটা আমার ব্যাপার, আমি ওনাকে অমান্য করলাম। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি কি মাছ খান? আমি খাই, আমি তো ওনার কথা অমান্য করলাম না। কার কথা অমান্য করলেন? সৃষ্টিকর্তার কথা অমান্য করছেন মাছ খায়? হ্যাঁ, অমান্য করলাম তো এটা। আপনি কি মরা মাছ খাইতে পারবেন? যেমন ধরেন আপনি কি মারলেন না, মাছ মারলেন না, মাছ মারা গেল তারপর খাইলেন, আমি খাইবো কি না খাইবো আমি তো সেই কথা বলিনি। ওই সময় কি সৃষ্টিকর্তার কথার বিরোধিতা হবে কিনা? আপনি যে মরা মাছ খান, মাছ মারা যাওয়ার, ও নিজে থেকে মরে যায়, তাহলে ওর সাথে অহিংসা হচ্ছে না? অহিংসা হচ্ছে না, তাহলে কি আপনার তাহলে হিন্দু ধর্মে মরা গরু খাইলেও সমস্যা নাই? না, মরা গরু কেন হবে খেতে যাবো আবার? কেন? এটা অহিংসা কেন? আপনি তো অহিংসা, ভাই শুনেন, কোথাও গরুর সাথে মিল নাই তো, গরুর সাথে মিল নাই। প্রাণী হত্যা করে খাওয়া, সেটা আপনি তো আমার ইচ্ছা বলতেছি অপিদাস, এই জন্য বলতেছি যে আপনি গরু, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি খাবো কি না খাবো সেটা আমার ব্যক্তিগত। আমার যদি একটা জিনিস খেতে ঘৃণা লাগে আমি খাবো না। আমাকে আমার কথা কতবার আমার ইচ্ছা হয় গু খাবার, আমি খাবো, আমার ঘৃণা যদি না লাগে। অপিদাস শুনেন, তো আমি যেটা খেতে আমার ইচ্ছা নাই সেটা কেন খেতে পাবো? ভাই আপনি যদি কোনো উত্তর দিতে হবে, আপনি মানে এরকম করতেছেন কেন, চাইল্ডিশ বিহেভ করতেছেন কেন? তাহলে চাইল্ডিশ না তো, আপনি তর্ক দিচ্ছেন, ফালতু তর্ক দিচ্ছেন তো, কেন আমি ওটা খাবো না? অপিদাস, আপনি বলতে চাচ্ছেন যে এখন যদি কোনো হিন্দু যদি কোনো মুসলমানদের কোরবানি দেওয়া গোশত খেয়ে ফেলে তাহলে কোনো সমস্যা নেই, তারা তো ওই গো হত্যা করছে না এখানে। হ্যাঁ, মুসলমানরা কোরবানি ওর ব্যক্তিগত ব্যাপার, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কে খাবে কে না খাবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার না। আমি খাবো না, আমার ইচ্ছা নেই, আমার মন নাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যুক্তিটা আমরা শুনি, যে যুক্তি হচ্ছে যে আপনি কাউকে যদি কোনো প্রাণীকে যদি আপনি নিজে হত্যা না করেন, যেমন আপনি নিজে এটা জবাই করলেন না, হ্যাঁ, একজন মুসলমান জবাই করলো, ওই মুসলমানের জবাই করা গোশত আপনারা খেতে পারেন, যারা যে ইচ্ছা হিন্দু সে খেতে পারে, কারণ সে তো হত্যা করেনি, হ্যাঁ, সুতরাং সেই গোশতটা খেতে পারে, তাই না? এটা হচ্ছে আপনার কথা। আমার জবাবটা শুনেন, ওটাকে যে হত্যা করা হচ্ছে কোন কারণে হত্যা করছে? খাওয়ার জন্য না। এটা তো মুসলিমরা মরা মাছ যেটা বলতেছি, এটা যদি ন্যাচারালি মরে যদি, তাহলে সেটাতে কোনো ভুল নেই, ন্যাচারালি যেটা মরবে। আচ্ছা, ওইটাই আমি বলতে চাইছিলাম মানসুর ভাই, আমি কিন্তু ওইটাই বলতে চাইছিলাম। তার মানে হচ্ছে হিন্দু ধর্মে গরু জবাই করে আপনি খাইতে পারবেন না, কিন্তু মরা গরুর গোশত খাইতে পারবেন, ওইটা সমস্যা না, তাই না? পারবেন কি না পারবেন সেটা তো নিজে, তোমার যদি খাওয়ার ইচ্ছা থাকে শুয়োর খাও, আমার কোনো প্রবলেম নাই। এখন যদি তুমি বাঘ খেতে চাও, আমার কোনো প্রবলেম নাই। না না না, সেটা তো আপনার ইচ্ছার বিষয় না। অপিদাস নিজের ইচ্ছা না। অপিদাস বলেন, আপনি বলেন। আমি লাস্ট টাইম বলতেছি চকোবার করবেন, আমি স্ট্রেট ওয়ে ব্লক করব। আপনি বললেন যে হত্যা করে খাওয়া, ওইটা আপনি কি বলছেন? আই ডোন্ট রিয়েলি কেয়ার। আপনার ঈশ্বর কি বলছে ওইটা বলবেন, ঠিক আছে? ঈশ্বর বলছে অহিংসা পরমধর্ম। হ্যাঁ, অহিংসা। তুমি হচ্ছে যে সূর্য ভাষা হচ্ছে যে কোনো প্রাণী হত্যা করো না, তাই তো? ঠিক আছে, হিংসা করো না, মানে কারো প্রতি হিংসা করো না। এটা কি হত্যা? শুধু প্রাণী হত্যা ইনক্লুডেড। প্লিজ, কোনো প্রাণী হত্যা কি অহিংসা কি অহিংসা না? শুধু প্রাণী না, যে কাউকে মারা বা কাউকে থাপড় মারা, এটাও তো হিংসা, সেটাও এর সাথে যুক্ত আছে। আচ্ছা, হ্যাঁ, হিংসা। তার মানে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, তাই না? হত্যা করাও যাবে না, মারতেও পারবে না। যদি করো সেটা তো তোমার ইচ্ছা, তোমার ভুল, তোমার পাপ, সেটা তোমার পাপ। এই জন্য বলতেছি ইচ্ছা করলে এটা পাপ হবে, ঠিক আছে? পাপ আমরা বুঝলাম যে প্রাণীকে হত্যা করা যাবে না, যদি কেউ হত্যা করে তাহলে সে পাপ কাজ করলো। মুসলমানরা প্রাণীকে হত্যা করে তারপর খায়, ওই জন্য তারা পাপী, তাই তো? ঠিক আছে, ওকে, গুড। এখন যদি কোনো হিন্দু, ভারতবর্ষের সমস্ত হিন্দু যদি ডিসাইড করে যে আমরা সবসময় মরা গরুর গোশত খাবো, মরা শুয়োরের গোশত খাবো, মরা কুকুরের গোশত খাবো, ওইটাতে সমস্যা নেই, ওইটা তো আর নিষেধ না, ওইটা নিষেধ? এমন তো মরার কোনো নিষেধ দেওয়া হয়নি।
মোরা মানে নিষেধ। অহিংসা করবো না সেটা নিষেধ। তাহলে এক্সেলেন্ট অপি ভাই, আমরা এসে বলতেছি শুনেন, আমরা প্রাণী হত্যা করে খাই, ওইটা আপনাদের সমস্যা না। আপনারা এক কাজ করবেন, যত মরা আপনাদের তো প্রোটিনের মিট করতে হবে, মরা গরু যেগুলো আছে, মরা কুকুর যেগুলো আছে, মরা শুকর যেগুলো আছে, এই সবগুলাকে আপনারা খাইতে পারেন আপনাদের ধর্ম অনুসারে। তাহলে ওইখানে আপনারা কিন্তু নন ভেজ না, আপনারা ভেগান না, আর কোনোভাবে ভেগান না, আর আপনারা হত্যা করা লাগবে না। আপনারা যা মরা যেখানে মরে ওইটা কালেক্ট করে আপনারা খাইতে পারবেন। তাহলে তো আপনি ভেগান হইলেন না, আপনি নন ভেজ। আপনারা শুনবেন, বলো। আমার যদি ইচ্ছা হয় আমি খাবো, না ইচ্ছা হলে আমি খাবো না, সেটাতে কারো জোর জবরদস্তি নাই। এখন যদি কেউ ইচ্ছা হয় তার গু খাবার খেতে পারে, আমার এতে কোনো প্রবলেম নাই। কিন্তু যেটা যে ঈশ্বরের তরফ থেকে অহিংসা প্রমোদন, সেটাই তো আমি বলতে চাইতেছি না। আমি যদি মেরে মাছ খাই সেটা আমার অপিদাসের ইচ্ছা অনিচ্ছা আমাদের কিছু যায় আসে না। অপিদাসের ইচ্ছা অনিচ্ছা আমরা জিজ্ঞেস করছি না, আমরা জিজ্ঞেস করতেছি যে গড এলাও করে কিনা, যে আপনাদের ঈশ্বর এলাও করে কিনা। হ্যাঁ, আপনাদের ঈশ্বর এলাও করে না কোনো প্রাণীকে হত্যা করে খাওয়া, মানে গরু জবাই করে, ছাগল জবাই করে, মোরগ জবাই করে, ওইগুলোকে ঈশ্বর এলাও করে না। কিন্তু ঈশ্বর এলাও করে মরা গরুর গোশত খাইতে। এমন তো বলেনি, উনি বলেছেন তোমাকে বিবেক দিয়েছি, তুমি বিবেক দিয়ে বিবেচনা করো। এলাউড না খাওয়া কি কেউ খাইতে পারবে না খাইতে পারবে না? উনি বলেছেন যে তোমাকে বিবেক দিয়েছি, তুমি বিবেক দিয়ে বিবেচনা করো। তখন তোমার আমার বিবেকে আমার কি করবে সেটা আমি জানি। যদি কারো বিবেকে হয় খাওয়াতে খাও, আমার কি যায় আসে? ওকে, ওটা কি গুনাহ হবে? আমার বিবেকে যদি দেন, আমার ইচ্ছা হয় না আমি খাবো না, এটা কি গুনাহ হবে? ওটা কি গুনাহ হবে? না মারিয়ে খেলে তো গুনাহ হবে না, আমার মনে হয় না গুনাহ হবে বলে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত তারপরে ইচ্ছা আছে না, ইচ্ছা একটা তো থাকা দরকার না। ঠিক আছে, হ্যাঁ, আমরা এই পর্যন্তই। অপিদাস ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমরা ওই পর্যন্তই থাকলাম যে হিন্দু ধর্মে গরুকে জবাই করে খাওয়া যাবে না, কিন্তু মরা গরুর গোশত খাওয়া যাবে।